শুধুমাত্র ধর্মের ভিত্তিতে মানে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা প্রসঙ্গে ভারত সরকার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারত সরকার এত প্রতিক্রিয়া দিচ্ছে? না, প্রতিক্রিয়া দিচ্ছেন তার কারণ হচ্ছে যে তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তিনি ধরুন তিনি ওখানে বাংলাদেশে থেকে কি ধরনের কর্মকাণ্ড বা কাজকর্ম চালান মূলত সেটা আমরা সকলেই জানি। এবং এমনকি এটাও জানি যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও চিন্ময় দাসকে নিয়ে অনেক বিতর্কিত বিষয় সরকারের নজরে এসেছিল। কিন্তু তার কর্মকাণ্ডের মধ্যে যে পরবর্তীকালে তিনি বাংলাদেশে এই পট পরিবর্তনের পর তিনি যে সেখানকার হিন্দুদের উপর যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে তিনি তার প্রচার শুরু করতে পারেন এবং তিনি অত্যন্ত জনপ্রিয়তাও লাভ করেছেন এই মুহূর্তে। এবং আমি বলবো এটা বাংলাদেশ সরকারের কৃতিত্ব চিন্ময় দাসকে একটি হিন্দু নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য। এবং সেই কারণে ভারতের যে ধরুন বর্তমানে যারা শাসক দল এবং ভারতের সাধারণ মানুষও তারা তো অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু। ফলে এবং যেহেতু 4,000 কিলোমিটারের সীমান্তে একে অপরের প্রায় নিকটতম প্রতিবেশী, সেখানে যখন অন্য কোনো অত্যাচার, যেমন আমাদের এখানে যদি কোনো মুসলিমদের উপর অত্যাচার হয় সংখ্যালঘুদের, সেটা বাংলাদেশে আমরা অতীতে দেখেছি প্রতিক্রিয়া ঘটেনি, শেখ হাসিনার সময়ও ঘটেছে। বিশাল বড় বড় প্রতিবাদ সভা হয়েছে, প্রতিবাদ মিছিল হয়েছে, কারণ এই প্রতিক্রিয়া পড়বেই। সেটা ভারতে যেটা ঘটেছে আমি বলছি না যে সেগুলো সঠিক ঘটনা ঘটেছে, আমি সেগুলো কোনো দায় অস্বীকার করছি না, আমি এগুলো বলছি না সেগুলো অতিরঞ্জিত। নিশ্চিতভাবে কিছু ঘটনা ভারত সরকারের যে প্রতিক্রিয়া দেয় সেটা কি খুব যৌক্তিক? বাংলাদেশে যখন ঘটনা ঘটে তার প্রতিক্রিয়া ভারতে হয় এবং ভারতের সরকার যখন সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা যখন দেখেন যে তাদের সংখ্যালঘিষ্ঠ তাদের ভাই বা পরিবার কোথাও অত্যাচারিত হচ্ছেন, আমি বলছি কোট আনকোট অত্যাচারিত হচ্ছে, তখন তার একটা প্রভাব এখানে পড়ে, যে কারণে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সেই কারণে এই প্রথম অনেকদিন বাদে, প্রথমে এটা আভ্যন্তরীণ ঘটনা বলা হতো, তারপরে তারা কিন্তু ধীরে ধীরে মুখ খুলছেন। এবং দুটি ঘটনা আপনাকে তো আগেই প্রথমে বললাম, তারা বলেছেন সংবাদগুলি অতিরঞ্জিত নয়, অতিরঞ্জিত বলে সরকার দায় এড়াতে পারে না। তৃতীয়ত বলেছি যে উগ্রপন্থা চরমপন্থার একটা প্ররোচনা দিচ্ছে, বলেননি যে সরকার প্ররোচনা দিচ্ছেন। আমি মনে করি না যে ঘটনা ঘটছে তাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে হিন্দুদের উপর এরকম অত্যাচার করো, তা হয়তো নয়। আমার এখানে একটু সমস্যা হয়েছিল যে বিদ্যুৎ বিভ্রাট ঘটে গিয়েছিল, তো ফলে সংযোগ পুনরায় চালু হওয়ার পরে আবার চালু হয়েছে আর কি। আমি যেখান থেকে শেষ করছিলাম সেটা হচ্ছে আমার ধারণা বাংলাদেশের সমাজ একটা মেরুকরণে বিভক্ত। সেই মেরুকরণটা হচ্ছে যে বাঙালিওয়ানা এবং ইসলাম মধ্যে কোথাও অগ্রাধিকার কারো কেউ দেন, একটা বড় অংশের মানুষ দেন। প্রথমে তাদের পরিচয় তারা হচ্ছে ইসলাম ধর্মে বিশ্বাসী, পরে তাদের বাঙালি জাতিসত্তা। এই দ্বন্দ্বের কারণে সমাজে দীর্ঘকাল ধরে ধরুন একটা বিশেষ করে 75 থেকে 91 সাল পর্যন্ত যে সমস্ত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তারা কিন্তু এই ধরনের শক্তিগুলিকে তারা মদত দিয়েছেন এবং তার ফলে সমাজে মানুষের মধ্যে একাংশে মানুষের মধ্যে একটা প্রভাব। এর সঙ্গে আন্তর্জাতিক মুসলিম দুনিয়ায় যে কাণ্ড বা যে সমস্ত ঘটে যায়, পশ্চিমী দুনিয়ার যে হামলা হয়ে যায়, সেখানে তাদের মনে হয় যে ইসলাম বিপদগ্রস্ত। আজ অনেক সময় যেমন ভারতে প্রচারিত হয়ে থাকে আজ হিন্দু ধর্ম বিপদগ্রস্ত, সেরকম ইসলাম ধর্ম বিপদগ্রস্ত বলে বিপদগ্রস্ত কোনো ধর্মই নয়। ধর্মের যে ভিত সে কখনোই বিপদগ্রস্ত হতে পারে না, সেটা সংখ্যা দিয়ে বিচার করা যায় না। ফলে আমার মনে হয়েছে এই কারণেই একটা বিভাজন আছে, যে বিভাজনের কারণে সেটাকে আমি বলবো ধরুন শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিলেন তারা তো হেফাজতকে প্রশ্রয় দিতেন। সেই হেফাজত তো আজকে শেখ হাসিনার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন এবং হেফাজতের কথায় অনেক কম্প্রোমাইজ বলবো সমঝোতা করেছিলেন। পাঠ্যপুস্তক থেকে অনেক কিছু বিষয় তথাকথিত হিন্দু সংস্কৃতি বলে বাদ দেওয়া হয়েছিল, শেখ হাসিনা সরকার মেনে নিয়েছিলেন। সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য হটাতে বাধ্য হয়েছিলেন তাদেরই চাপে। কিন্তু মানে আসল কথা হচ্ছে এইটা শাসক দল কখনোই ভাবে না, আজও যারা শাসক দল আছেন তারা, যে আপনি যদি কখনো উগ্রপন্থাকে প্রশ্রয় দেন কেবলমাত্র আপনার রাজনৈতিক স্বার্থে, সেই উগ্রপন্থা কিন্তু একদিন আপনাকেই গিলে খাবে। মানে আপনি বলছেন বাংলাদেশের শাসক দলের ভাবনাগুলো শেখ হাসিনা সরকার থেকে শুরু করে বর্তমানে এটা একটা অভ্যন্তরীণ পরিস্থিতি। আপনি বলছিলেন যে ধর্মীয় যে জায়গাটি সেটি বাংলাদেশেও যেমন আছে ভারতেও আপনি বলছিলেন সেরকমটি আছে, কিন্তু মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভারত চিন্ময় দাসকে নিয়ে এমন প্রতিক্রিয়া দিচ্ছে কেন? ভারতের পররাষ্ট্রমন্ত্রী সংসদেও কথা বলছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করছিলাম যে চিন্ময় দাসকে এত বিষয়টি কেন হচ্ছে, মানে তাকে বাংলাদেশি আইনের আওতায় আনা হয়েছে, যদি সেই আইনের আওতায় ভুলভাবে আনা হয়ে থাকে তাহলে আদালতের মাধ্যমে নিষ্কৃতি পাবে। এরকম তো শুধু চিন্ময় দাস না, বাংলাদেশে এখন সাবেক মন্ত্রী এমপি থেকে শুরু করে অনেক বিশিষ্ট ব্যক্তিদের নামে অনেক মামলা হয়েছে, সাংবাদিকদের নামে মামলা হয়েছে, সেগুলো হয়তো অনেকগুলোই ঠিক যথাযথভাবে হয় নাই, পরবর্তীতে আদালতের মাধ্যমে ছাড়া পাবে। চিন্ময় দাসকে নিয়ে আপনারা এমন প্রতিক্রিয়া দিচ্ছেন কেন? মানে ভারতও তো একটা সেকুলার কান্ট্রি আফটার অল। নিশ্চয়ই সেকুলার কান্ট্রি, এবং আমাদের ভারতের রাষ্ট্রের কোনো ধর্ম নেই যেটা বাংলাদেশের রাষ্ট্রের ধর্ম আছে। কারণ আপনি যেটা বলছেন, আপনি যদি বিবৃতিটি ভালো করে দেখেন, চিন্ময় দাসকে গ্রেপ্তার করার কিন্তু বিষয়টা বলা হয়েছে তাকে ন্যায্য বিচার দেওয়া হোক এবং তিনি যেন ন্যায় বিচার পান। জামিন নাকচ করায় ভারত উদ্বিগ্ন। হ্যাঁ, নাকচ করায় ভারত স্বাভাবিকভাবে তিনি তার একটা অনেক বেশি ফলোয়িংস রয়েছে। তিনি অপরাধটা সম্পর্কে ভারত সরকার, ওখানে তারা ভারতের হাই কমিশন আছে, তো ভারতের গোয়েন্দারাও ওখানে থাকেন, তাদের কাছে তো রিপোর্ট আছে না তিনি কি করেছিলেন, কি অপরাধমূলক কাজ করেছিলেন। বাংলাদেশের জাতীয় পতাকা, যে আমি তো দেখেছি 5ই আগস্টের পর বাংলাদেশিরা পদচারণা করেছে,
তাদের পায়ে মারিয়েছেন, জ্বালিয়ে দিয়েছেন, সেই ছবিটা আছে, ভিডিওতে আছে, এগুলো অতিরঞ্জিত নয়। তারা তো করেছেন, এক ধরনের উগ্রপন্থী এবং চরমপন্থার লোক, তারা বাংলাদেশের ওই পতাকার যে তারা সম্মান দিচ্ছেন সেই পতাকাকে জ্বালিয়েছেন। ভাবা তো যায় না কখনো না তাদের এই বিরুদ্ধেও যদি ঘটনাগুলো। চায়, যদি আপনি যাদের কথা বলছেন তাদের বিরুদ্ধেও চাইলে মামলা করা যায়। হ্যাঁ, যদি সেই বিষয়টা যেটি বলছেন সেরকমটি হলে তাদের বিরুদ্ধেও মামলা হবে। তো কিন্তু সব ঘটনায় যে মামলা হয় তেমন কিন্তু না। হয়নি তো। চিন্ময় দাসের বিরুদ্ধে হয়েছে, কোথায় কোন কোন সেই হেফাজত কি নাকি কি সংস্থা আমি জানি না কারা ইনভলভ, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে তারা কারা, তাদের পরিচয় পরিষ্কার, তাদের বিরুদ্ধে তো কোনো না, মামলা হয়নি। জাতীয় পতাকা ধরুন হেফাজতের মামুনুল হকের বিরুদ্ধে মামলা হলো, তখন তো কোনো ভারত প্রতিক্রিয়া দিল না, মানে তিনিও একজন ধর্মীয় নেতা। চিন্ময় দাসকে গ্রেপ্তার করা নিয়ে, আর চিন্ময় দাস তো ভারতীয়, চিন্ময় দাস তো ভারতীয়, কিন্তু উনি তো বাংলাদেশি নাগরিক তিনি। বাংলাদেশেই আছেন, কিন্তু যেহেতু ইন্ডিয়ান অরিজিন, ভারতীয়, এবং সেখানে তিনি প্রচুর হিন্দু মনোভাবাপন্ন মানুষদের সঙ্গে তিনি কাজ করেন, তাদের অধিকার রক্ষার প্রতিষ্ঠাতে আন্দোলন করেছেন। এটা যেরকম ভারতের, আপনি যদি আপনি কেন বলছেন তার একটা উত্তর আছে। সেই উত্তরটা হচ্ছে যে আপনি যদি দেখেন 71-এর আগে 70 সালে ভারতের সংসদে দীর্ঘ আলোচনা হয়েছিল যে বাংলাদেশে হিন্দুদের পালিয়ে আসছে, হিন্দুদের উপর অত্যাচার, সূত্রপাত সেখান থেকে। সেই আলোচনাটা এখনো সেই স্কেলে যায়নি, কিন্তু ভারতের পার্লামেন্টে আপনি যেগুলো বলছেন, পররাষ্ট্রমন্ত্রী আজ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। আপনারা যেটা দেখেন সেটা হচ্ছে যে বিবৃতিটা, সেটা হচ্ছে কারণ সংসদ তো চলছে না। রণধীর জয়সওয়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি তো বলছেন লিখিত প্রশ্ন করা হলে লিখিত প্রশ্নের জবাব দেয়। লিখিত প্রশ্নগুলো কিন্তু এই ঘটনা ঘটার 1 মাস আগে জমা পড়েছে। অর্থাৎ এই ঘটনাগুলো, অর্থাৎ তাদের মনে হয়েছে সেই সাংসদদের হিন্দুদের উপর অত্যাচারটা অনেক বেশি বেড়ে গিয়েছে 5ই আগস্টের পর। তারা সেই কারণে সংসদে প্রশ্ন করেছেন এবং প্রতিমন্ত্রী যাকে বলা হয় তিনি তার লিখিত একটি জবাব দেন। বাংলাদেশের বহু সংবাদপত্রে আমি দেখেছি ছাপাচ্ছে, জয়শঙ্করের ছবি দিয়ে ছাপা। জয়শঙ্কর বলা মানে তো শেষ কথা বলা, কিন্তু জয়শঙ্কর তো বলেননি কিছু। এখন পর্যন্ত তো কথা চলছে দু দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে কোনো বৈঠক হয় কিনা, সেই বৈঠকের প্রস্তাবও আছে, বাংলাদেশ থেকেও দেওয়া হয়েছে। এই প্রস্তাব নিয়ে হয়তো আগামী মাসের মাঝামাঝি হওয়ার কথা ছিল, এখন হবে কিনা আমি এখন জানি না। সেটি নিয়ে হয়তো হবে কিনা, সেটি নিয়েও উদ্বেগের কিছু জায়গা তৈরি হবে কিনা, কারণ রাষ্ট্রীয় পর্যায়ে কি হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আসলে সেটি আছে যে গ্রেপ্তার জামিন নাকচ করায় ভারত উদ্বিগ্ন, এই বিষয়টি বাংলাদেশকে জানানো হচ্ছে, এই বিষয়টি বিবৃতি আকারে বলা হচ্ছে। প্রতিবেশীতে কোনো হিন্দুদের উপর অত্যাচার হলে এটা ভারতের নৈতিক দায়িত্ব, তার প্রতিক্রিয়া দেবে, তাতে বাংলাদেশ যাই মনে করে। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু ভারত এদিকে আসলে হস্তক্ষেপ করবে সেটা এখনো ঠিক হয়নি, সেটা এখনো ঠিক হয়। আপনি বলছেন বাংলাদেশে যেমন রাষ্ট্রের ধর্ম আছে, ভারতের রাষ্ট্র ধর্ম নাই। মানুষ হিন্দু, ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু হিন্দু, ফলে সেই ধর্মের মানুষের একটা তো বিশ্বাস, তারা কিন্তু ভারতীয় সংবিধানে বিশ্বাস করেন যেটা ধর্মনিরপেক্ষ, কিন্তু কোথাও কোনো হিন্দুদের উপর অত্যাচার হলে ভারত সেটা তাদের আভ্যন্তরীণ বিষয় বলে চুপ করে থাকবে। এটা জওহরলাল নেহরু থেকেও সেই শিক্ষা। তাহলে কি বাংলাদেশের, মানে বাংলাদেশের আইন আদালত, আমি বলছি না যে, হ্যাঁ আমি বলছি না চিন্ময় দাসের যে গ্রেপ্তার বা জামিনের প্রক্রিয়া বা আদালতে যা হচ্ছে সব একদম মানে যথাযথ প্রক্রিয়া হচ্ছে কিনা এই প্রশ্ন তোলা যেতে পারে, এবং সেখানে আদালত আছেন, আদালত এই বিচারটা করবে। বা বাংলাদেশের আদালত, মানে বাংলাদেশের আইনি প্রক্রিয়া নিয়ে এটি কি ভারতের হস্তক্ষেপ নয়? কোনো হস্তক্ষেপ তো তাহলে ভারত আশা করছে। ভারত তো বলেননি যে আমরা ওখানে বিচারপতি বদলে দেবো, তা তো নয়। আমরা ভারত বলছেন যে পদ্ধতিতে বিচার হওয়া উচিত সেটা ন্যায়সঙ্গত বিচার হোক এবং তিনি আইনি সুবিধা পান। ধরুন চিন্ময় দাসের কথা কেন বলছেন? চিন্ময় দাসের সঙ্গে যে সহযোগী আইনজীবী তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে, তাদের কি দোষ ছিল? আমি তো সেটা পড়লাম সংবাদ, আমি জানি না, আপনি কি বলবেন অতিরঞ্জিত? আমাকে সেই ধরনের আইনজীবীরা ফোন করে আমাকে জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে এমনকি তাদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে। সেগুলো সংবাদ তো বাংলাদেশে প্রকাশিত হচ্ছে না কোথাও, না, সেগুলো ভারতেই প্রকাশিত। ফলে মনে হচ্ছে যে এই সংবাদগুলো প্রকাশিত হওয়ায় এটাকে অতিরঞ্জিত বলে একটা লেভেল দিয়ে দেওয়া, তাহলে বোঝা যায় যে অসত্য প্রচার করা হচ্ছে। অসত্য প্রচার হচ্ছে না, কিন্তু এই ঘটনাগুলো তো অসত্য, যে বাংলাদেশে ভারতীয় গণমাধ্যম দেখানো বন্ধ হয়ে গেছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে, বাংলাদেশে হিন্দু দেশ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। বন্ধ মানে গণমাধ্যম তো আজ বন্ধ নয়, গণমাধ্যম মানে যেটা প্রিন্ট সাংবাদিকতা, সেটা শেখ হাসিনার সময় থেকেই তো ভারতের স্যাটেলাইট টিভির কথা বলা হচ্ছে। আসলে স্যাটেলাইট টিভিতে কটা চলে আমি জানি না, অনেকগুলো চলে, সেটা ধরুন বলতে পারবো না, অনেকগুলো চলে। আমি ওখানে সাংস্কৃতিক কোন চ্যানেল ছাড়া, সাধারণত আপনাদের ওখানে খুব পপুলার আছে যারা টিভি সিরিয়াল দেখেন, খুবই পপুলার, সেগুলো তো চলে, সারেগামাপা চলে, সেগুলো তো তারা দেখেন। সংবাদটা প্রচার করার ক্ষেত্রে আপনি যদি বলেন, আমার মনে হয় যে পরিস্থিতি, তাতে ভারতেও বাংলাদেশের চ্যানেল দেখানো উচিত নয়, বাংলাদেশেও ভারতের চ্যানেল দেখানো উচিত, এতে আরো সমস্যা বাড়বে। মানে আসলে আমার মনে হয় না দেখানো। সম্পর্কটা আসলে কোথায় গিয়ে তাহলে ঠেকছে, এই প্রসঙ্গটি তো থাকছে। আপনারা বলছেন যে ভারত স্বাভাবিকভাবেই হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, হিন্দুদের উপর আশেপাশে কোথাও কোনো রকম বিষয় দেখলে, কোনো নির্যাতন দেখলে আপনারা প্রতিক্রিয়া